হ্যালো বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই মোবাইল ফোন দিয়ে আপনার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অতি অল্প সময়ের মধ্যে। আর ভিডিওটি শুরু করার আগে বলি, যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সমস্ত প্রকার সরকারি ফর্ম ফিল আপ এবং অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর যে ক্রোম ব্রাউজারে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে WB পঞ্চায়েত। দেখুন এখানে আমার অলরেডি এসে গেছে WB পঞ্চায়েত। এইখানে আপনার WB পঞ্চায়েত এখানে সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যে আপনার লিঙ্কটা আপনি পাবেন, যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন, ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই যে লিঙ্ক বা এই ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি ওয়েবসাইট যে আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এন্টার হয়ে যাবে। সেই ওয়েবসাইটে কিন্তু আপনি এসে যাবেন। আসার পর দেখুন এইখানে একটা পপ আপ উইন্ডো এসেছে, এটাকে আপনাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর দেখুন সর্বপ্রথম আমাদের যে আছে অনলাইন জিপি সার্টিফিকেট, এই যে অনলাইন জিপি সার্টিফিকেট আছে, এই অনলাইন জিপি সার্টিফিকেট আমাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি পেজ, নতুন একটি পেজ আমাদের খুলে গেছে। এইখানে আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসে দেখুন এইখানে একটা চেকবক্স আছে, যেটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে সিটিজেন সাইন আপের অপশান এসেছে। এইখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। দেখুন আপনার মোবাইলে ওটিপি আসার পর আপনাকে এই যে নিচে আছে ইন্টার ওটিপি, এইখানে কিন্তু ওটিপিটা ফিল করতে হবে। ফিল করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে আমাদের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেটের, সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। দেখুন সর্বপ্রথম আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে ব্লক, এইখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত আমাদের সিলেক্ট করে নিতে হবে। সংসদ আমাদের সিলেক্ট করে নিতে হবে। আপনার যে সংসদ, আপনার যে গ্রামের যে মেম্বার বা সংসদ, আপনার তার নাম এবং সেখানে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই সেইখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এরপর দেখুন এইখানে আছে আমাদের অ্যাপ্লিকেশান ডিটেলস। অ্যাপ্লিকেশান ডিটেলসে কী আছে, স্যালুটেশনে আপনি কি দিবেন। স্যালুটেশনে আছে 3টা, মিস্টার, মিসেস আর মিস। তো আপনি কোনটা দিবেন? আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি দিবেন মিস্টার MR ডট, আর আপনি যদি বিবাহিতা মহিলা হয়ে থাকেন বা বিবাহিতা মহিলার যদি আপনি ফর্মটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু MRS ডট দিবেন। আর যদি কুমারী মহিলা হয়ে থাকে, অবিবাহিত মহিলা হয়ে থাকে, তাহলে কিন্তু মিস দিবেন। MISS যে আছে এই মিস কিন্তু সিলেক্ট করবেন। এরপর যদি আপনি বাংলাতে পেতে চান, বেঙ্গলি এখানে টিক করবে, বেঙ্গলির জায়গাতে বেঙ্গলির চেকবক্স আপনি টিক করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্টের নেমের জায়গায় অ্যাপ্লিকেন্টের নাম হবে। গার্জেনের নাম আপনি এখানে গার্জেনের নাম দিবেন। রিলেশন, গার্জেনের সাথে তার রিলেশন কি, ফাদার না মাদার না সন না ডটার কি, সেই আপনি রিলেশন দিবেন। এরপর অ্যাড্রেস এখানে অ্যাড্রেস আপনি লিখবেন। অ্যাড্রেস আপনি ফুল অ্যাড্রেস লিখবেন। এরপর নিচে দেখুন এখানে আছে পোস্ট অফিসের জায়গাতে আপনি পোস্ট অফিস দিবেন। এরপর পুলিশ স্টেশনের জায়গাতে পুলিশ স্টেশনের নাম লিখবেন। তারপরে আছে ভিলেজের জায়গাতে আপনি আপনার যে ভিলেজ সেই ভিলেজের নাম কিন্তু এইখানে লেখা যাবে না, আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যে ভিলেজ সেই ভিলেজটাকে সিলেক্ট করতে হবে। এরপর নিচে আছে পিনকোড, এখানে আপনি পিনকোড দিয়ে দিবেন। তারপরে আছে ডেট অফ বার্থ, আপনাকে এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর আছে সার্টিফিকেট টাইপ, কী টাইপের আপনি কি নিতে চান, আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চান না আপনি রেসিডেন্ট সার্টিফিকেট নিতে চান। যদি দুটোই নিতে চান, ইনকাম এবং রেসিডেন্ট, তাহলে এইখানে আপনাকে ইনকামের যে চেক বক্স আছে সেইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ইনকাম সার্টিফিকেট। এরপর আপনাকে দেখুন যদি ইনকাম নিতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যানুয়াল
অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, এইখানে অ্যানুয়াল ইনকাম আপনাকে দিতে হবে। ইনকামের সোর্স দিতে হবে। ধরুন আমার 72,000 সোর্স। আপনার সোর্স যদি বিজনেস হয়ে থাকে আপনি বিজনেস দিবেন, যদি চাষবাস হয়ে থাকে হয়তো আপনি এগ্রিকালচার দিতে পারেন বা কাল্টিভেশন দিতে পারেন। এরপরে নিচে আছে ইমেল আইডি, আপনি চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন এখানে ইমেল আইডি। এরপর দেখুন, এরপর আছে ডকুমেন্ট। আপনি কি কি ডকুমেন্ট দিবেন। সিলেক্ট ডকুমেন্ট ওয়ান্ট, এইখানে আপনাকে মনে রাখতে হবে যে কোনো আপনি 2টি ডকুমেন্ট দিবেন এবং দুটিই যেন আলাদা আলাদা ডকুমেন্ট হয়। প্রথম ডকুমেন্টে আপনার আছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, এই যে এগুলো আছে প্যান কার্ড। এর মধ্যে যে কোনো আপনি একটা এখান থেকে সিলেক্ট করবেন। পরের যে ডকুমেন্ট আছে এইখান থেকে কিন্তু আপনি ভিন্ন একটি ডকুমেন্ট দেবেন। হয়তো যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড আছে, এদের মধ্যে কিন্তু একটি দিবেন। এরপর কি হচ্ছে, এইখানে হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেট। আপনার যে গ্রামের যে মেম্বার তার যে সার্টিফিকেট, তিনি যে একটা সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেট কিন্তু এইখানে আপনাকে সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ডকুমেন্ট নম্বর আপনি কি দিবেন। আধার কার্ড যদি দিয়ে থাকেন আধার কার্ডের আপনারা নাম্বার দিবেন, যদি প্যান কার্ড দিয়ে থাকেন প্যান কার্ডের নাম্বার, ভোটার কার্ড দিয়ে থাকেন ভোটার কার্ডের নাম্বার। ডকুমেন্ট নাম্বারে এইগুলি কিন্তু হবে। আর যেখানে আছে জিএস মেম্বার সার্টিফিকেট, এইখানে ডকুমেন্ট নাম্বার যেটা আছে এই ডকুমেন্ট নাম্বারে কিন্তু কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপলোড ডকুমেন্টে আপনি কি দিবেন। দেখুন এইখানে যে আপলোড ডকুমেন্ট আছে, আপলোড ডকুমেন্টে আধার কার্ডের আপনাকে একটা পিডিএফ দিতে হবে, আপলোড করতে হবে, ভোটার কার্ডের পিডিএফ আপলোড করতে হবে, আর জিএস মেম্বার সার্টিফিকেট এরও কিন্তু পিডিএফ আপলোড করতে হবে। আর প্রতিটা পিডিএফের সাইজ কিন্তু হবে 2 MB, ম্যাক্সিমাম 2 MB, 2 MB থেকে মানে 2 MB ম্যাক্সিমাম 2 MB থেকে আপনারা কম রাখবেন সাইজ। এইখানে তারপর নিচে দেখুন এখানে আছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, সাইজ ম্যাক্সিমাম 100 KB। এইখানে সাইজ কিন্তু 100 KBর মধ্যে আপনাকে রাখতে হবে। এর চাইতে যদি বেশি হয় কিন্তু সাবমিট হবে না। ঠিক আছে, সব কিছু আপনারা একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনাকে মেসেজের মাধ্যমে আপনার যে রেফারেন্স যে নাম্বার সেই নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে, যে নাম্বার থেকে আপনি পরবর্তীকালে আপনার যে সার্টিফিকেট সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট ভিডিও, যেটাতে আমরা জেনে গেছি যে কীভাবে আমরা অ্যাপ্লাই করব আমাদের ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্টাল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের। ঠিক আছে, যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন।